আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে বাটা। তো চলো, তার জন্য ঝিঙেগুলোকে আগে ছোট ছোট করে কেটে নিই। আর ঝিঙের কিন্তু ছোলা ছাড়াবো না, আমি ছোলা সমিতি করব। সব কটা ঝিঙেই আমরা এইভাবে কেটে নেব। তো দেখো, আমাদের সব ঝিঙেগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমরা কিছুটা রসুন বেছে নেব। এই পুরো রসুনটাই কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো, এই যে রসুনগুলো হয়েছে। এবার আমরা ঝিঙেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমরা কড়াইতে তেল দেব। তেল দিয়ে এর মধ্যে আমরা রসুনগুলোকে দিয়ে দেবো। আর একই সাথে আমরা একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও আমরা দিয়ে দেবো। আর আমরা কটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কাঁচা লঙ্কাটা বেশি করেই দিয়েছি যেন ঝাল ঝাল হয়। এটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমরা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই ঝিঙেটাকে আমরা একটু গ্যাস কমিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমরা লবণ, পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তো দেখো, আমাদের কিন্তু ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে দেবো। এটা চাইলে তোমরা শিলেও বাটতে পারো। তো দেখো, আমরা বেটে নিয়েছি। দেখো বাটাটা কত সুন্দর হয়েছে। এই বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা যারা এইভাবে এখনো পর্যন্ত খাওনি করে একবার করে খেয়ে দেখো।